গরম গরম ভাত আর এই ধোঁয়া ওঠা একদম ফুলকপি ভাপা, কলা পাতায় ভাপানো গন্ধটা তো দারুণ উঠছে। কাঁচা লঙ্কাটাও দেখুন কি সুন্দর মজেছে, জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন ইজ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম, জাস্ট গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। এখন তো বাজারে প্রচন্ড ফুলকপি পাওয়া যাচ্ছে, বিশেষ করে এখন সিজন না, কিন্তু এখন সিজন ছাড়াও পাওয়া যায়। আর এই সময় কিন্তু খুব একটা ফুলকপিটা খেতে ভালো লাগে না, কিন্তু আজকের রেসিপিটা দেখার পর আপনারা সবাই আঙুল চেটে পুটে খাবেন, আর ভাত কিন্তু একটু এক্সট্রাও লাগবে। তাহলে চলুন আমি কি করে বানাই, আপনারা পুরোটা চোখ রাখুন। আর দেখুন, এই যে আপনাদের দাদাভাই ফুলকপিটা নিয়ে এসছে, এটা প্রথমে একটু কেটে নিই। দেখুন আমি এইভাবে কাটলাম, একটু ছোট করে দেবো, এই জন্য মাঝখান দিয়ে এইভাবে কেটে নিলাম। আর দেখুন আমি এখানে কিন্তু হলুদ জল রেখেছি, যদি পোকা থাকে তাহলে কিন্তু এই হলুদ জলের মধ্যে বেরিয়ে যাবে, এই জন্য একটু হলুদ জলে চুবিয়ে রাখবেন। দেখুন পুরোটা ফুলকপি আমার কাটা হয়ে গেছে। এটা কিন্তু হলুদ জলে একটু চুবানো থাক, সেই দিকে উনুনটা ধরিয়ে নিই। ধরানো হয়ে গেছে, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো যে কেটে রেখেছিলাম। এই ফুলকপিগুলো একটু কিন্তু হালকা জাস্ট ভাপিয়ে নেব, খুব একটা বেশি ভাপাবো না, কারণ একটু না ভাপিয়ে নিলে যাদের হয়তো গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু একটু ভাপিয়ে খাবেন, তাহলে কোনো রকম ফুলকপি খেলে আর গ্যাস হবে না। দেখুন আমি ভাপিয়ে নিয়েছি, খুব কিন্তু বেশি ভাপালে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না, জাস্ট একটু ফুড এসেছিল, তারপরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর একদম দেখুন জল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন ফুলকপিটা তো নামিয়ে নিয়েছি, এর সঙ্গে হাতে যেহেতু মাখবো সেই জন্য হাতে মাখা কিছু মশলা দিয়ে দেব। প্রথমে নিয়ে নিচ্ছি দই, এখানে কিন্তু চামচ মেপেই দইটা দিতে হবে। আমি কিন্তু একটা গোটা ফুলকপি নিয়েছি, সেই জন্য আমি এখানে কিন্তু মোট 2 চামচ দই ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ি, এটা কিন্তু বাড়িতেই ভেজেছিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু সেদ্ধর সময় দিয়েছিলাম, আবারও কিন্তু অল্প একটু দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। এরপর সবশেষে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর ভালো করে হাত দিয়ে একদম কিন্তু মাখিয়ে নেব। সব মশলা দিয়ে দিয়েছি, সুন্দর করে কিন্তু একদম মাখিয়ে নিতে হবে, তাহলে খেতেও দুর্দান্ত স্বাদ হবে। দেখুন মাখিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, দেখুন কালারটাও কিন্তু দারুণ এসছে। এটা এরপর 10 মিনিট ঢাকা চাপা দেওয়া থাক। এর মধ্যে আবারও দিয়ে দেব সামান্য একটু জল। আর দেখুন নিয়েছি একটা কলা পাতায়, আজকে কিন্তু ভাপানোটা হবে কলা পাতায়। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই করবেন, খেতে দারুণ লাগে। কলা পাতাটা কিন্তু গরম জলটা নিচে আছে, ওপরে পাতাটা দিয়ে দিলাম, তাহলে তলাতে আর লাগবে না। এরপর এই পাতার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখুন জিরেটা তো দিয়ে দিয়েছিলাম, চারিদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এরপর দেখুন হাতে যে আমি মাখিয়ে রেখেছিলাম ফুলকপিটা, এই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, কলা পাতাটার মধ্যে সাজিয়ে দেবো এইভাবে। দেখুন সাজিয়ে দিয়েছি, আর যে তেল মশলাটা ছিল ওপর থেকে এইভাবে একটু দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে দিয়ে দেব টমেটো কুচি। এইভাবে দিলে না খেতে অসম্ভব সুন্দর লাগে।
মাছ মাংস ফেলে দিয়ে এই রেসিপিটা আপনারা খাবেন, একদিন হলেও ট্রাই করবেন বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দেখুন দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব। এরপর সবকিছু তো দেওয়া হয়ে গেল, সবশেষে আবারও কিন্তু আমি একটু জাস্ট সামান্য একটু তেল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আর একটু কিন্তু বন্ধুরা আমি এই যে থালার মশলা ধোয়া জলটা জাস্ট একটু সামান্য একটু দিয়ে দেব। আর এর থেকে বেশি কিন্তু জল ব্যবহার করার দরকার নেই, শুধু মশলা ধোয়ার জলটাই আমি ব্যবহার করলাম, জাস্ট 2 চামচ মতন আমি দিলাম। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর দেখুন এইটার মধ্যে কিন্তু একটা ছিদ্র আছে, তার জন্য একটা কাঠি নিয়েছি, ছিদ্রটা বন্ধ করে দেব। আর এটা কিন্তু বন্ধুরা একদম লো আঁচে করতে হবে, এই জন্য উনুনের আঁচ কিন্তু কম রেখে করবেন। আর যদি গ্যাসেও করেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখেই এই রেসিপিটা করতে হবে, না হলে কিন্তু নিচটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাহলে এটা ভাপানো হতে থাক, তারপরে আপনাদেরকে আবার দেখাবো। চাপাটা খুলে আমি দেখে নেব একদম হয়ে গেছে কিনা রান্নাটা। দেখুন একদম কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন টমেটো গুলোও মজে গেছে, লঙ্কা গুলোরও দেখুন কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর ফুলকপিটাও কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াই থেকে তুলে নেব। দেখুন কলা পাতাটা কিন্তু একদম পুড়েও যায়নি, কত সুন্দর হয়েছে দেখেছেন। এরপর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। জাস্ট এটা আপনারা বন্ধুরা গরম ভাতের সঙ্গে, লুচি রুটি পরোটার সঙ্গেও কিন্তু সুন্দরভাবে খেতে পারবেন। একদম রেডি। গরম গরম ভাত আর এই ধোঁয়া ওঠা একদম ফুলকপি ভাপা, কলা পাতায় ভাপানো, গন্ধটা তো দারুণ উঠছে। কাঁচা লঙ্কাটাও দেখুন কি সুন্দর মজেছে। আগে একটু খাই, গন্ধ যা উঠছে না বন্ধুরা। জাস্ট অসাধারণ, অসম্ভব সুন্দর একটা রেসিপি। আপনারা মাছ মাংস সরিয়ে রেখে খাবেন, এতটা সুন্দর হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, আপনারা যদি না বানান তো বিশ্বাসই করতে পারবেন না। আজকে তো বাড়ির সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, এতটা সুন্দর হয়েছে। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। টাটা।